যারা সাধারণত শর্ট কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো শুধুমাত্র একটা সেটিং অফ করে আপনি আপনার শর্ট ভিডিওর মধ্যে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, অনেক শর্ট ভিডিওর মধ্যে 100, 150, 200, 300 প্লাস ভিউজ আসে, কিন্তু ভিউজ থেমে যায়। সেরকম যদি আপনারও ভিউজ থেমে যায় তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এবার আপনি বলতে পারেন যে আমার শর্ট ভিডিওর মধ্যে ভিউজ নেই, অথচ আমি কি টিপস দিব, তাই তো? তো বন্ধুরা, এটা আমার লং ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে মাঝে মধ্যে আমি শর্ট ভিডিও আপলোড করি, তাই একটু শর্ট ভিডিওর মধ্যে ভিউজ কম আসে। ঠিক আছে, তো বন্ধুরা শুধুমাত্র এই একটা সেটিং দেখিয়ে দেবো। এই একটা সেটিং আপনাকে ভিডিও আপলোড করার আগে অফ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি শর্ট ভিডিওর মধ্যে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। আমরা সাধারণত কী করি, একটা মনে করো এখানে শর্ট ভিডিও নিয়ে নিয়েছি আমি আমার এখানে আমরা টাইটেল দিয়ে দিই, যেমন একটা টাইটেল দিয়ে দিই আমরা এখানে আমরা টাইটেল দিয়ে দিই। ঠিক আছে, এখানে টাইটেল দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই। এই ধরনের এই টাইপের তো আমরা শর্ট ভিডিও আপলোড করি, এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই আমরা। ঠিক আছে, আমাদের টাইটেল লেখা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আমরা অনেকে পাবলিক করে আপলোড করে দেয় ভিডিও। এবার এখানে আপনি যদি লোকেশন দেন সেটা দিলেও হবে, না দিলেও হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়। তো আপনি দিলে ভালো হয়। তো এটাকে আনলিস্টেড করে সবসময়ের জন্য ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, আনলিস্টেড করে ভিডিও আপলোড করো। এবার হলো মেন সেটিং, যেটা আপনাকে অফ করতে হবে। অনেকেই কী করেন, নো ইটস মেড ফর কিড বলে এটা বিষয়ে জানে না। ঠিক আছে, ইয়েস ইটস মেড ফর কিড অনেকে কী করে, এই যে এটাকে উপরেরটাকে অন করে ভিডিও আপলোড করে দেয়। ঠিক আছে, এটাকে যদি আপনি ভিডিও আপলোডের আগে করে রাখেন, ইয়েস মেড ফর কিডস এটা করে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে আজকে কালকে কোনো দিনই আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন না। কারণ কি, কারণ এই যে নিচের দিকে দেখেন, এখানে নিচের দিকে দেখেন, আমি এটাকে অন করে যদি দেই, এখানে নিচের দিকে দেখেন, ইয়েস রেজিস্টার্ড মাই ভিডিও অফ ভিউয়ার্স ওভার 18। ঠিক আছে, এখানে ইউটিউব কিন্তু বলে দিয়েছে, আপনি যদি ইয়েস মেড ফর কিড বলে করে মানে এই সেটিংটা অন করে ভিডিও আপলোড করেন, তাহলে কী হবে, তাহলে 18 বছরের নিচে যে সমস্ত জিমেল আছে, সেই সমস্ত জিমেল মানে সেই সমস্ত মানুষের কাছে আপনার ভিডিওটি ইউটিউব পাঠাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাতে ভিউস আসবে না 100%। কারণ কি, কারণ কিন্তু তার কাছে সেই ভিডিওটা প্রয়োজন নেই। কারণ 18 বছরের নিচে যেসব জিমেল, সেগুলো তো অবশ্যই বাচ্চা পোলাপান হবে, সেক্ষেত্রে তারা আপনার ভিডিওটাতে ক্লিক করবে না এবং ভিউজ আসবে না আপনার ভিডিওর মধ্যে। ঠিক আছে, তার জন্য আপনাকে কি করতে হবে, সেটাকে অফ করে আপনাকে নো ইটস মেড ফর কিডস মানে ডোন্ট রেজিস্টার মাই ইউটিউব ভিডিও ভিউয়ার্স ওভার 18 মানে 18 বছরের উপরে সবাই দেখতে পারবে আপনার ভিডিওটি, যদি আপনি নো ইটস মেড ফর কিডস করে দেন। ঠিক আছে, তো সুতরাং আপনাকে যেটা করতে লাগবে, নো ইটস মেড ফর কিডস করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এটা অনেকেই কিন্তু মেডস ফর কিড করে ভিডিও আপলোড করে, তার জন্য সেই ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারে না। ঠিক আছে, সুতরাং আপনাকে নো ইটস মেড ফর কিড করে দিলে 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত জিমেল আছে, সেই জিমেলের কাছে আপনার ভিডিওটি ইউটিউব পাঠিয়ে দেবে, ফলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। আর যদি আপনি মেডস ফর কিডস করে ভিডিও আপলোড করেন, তাহলে কী হবে, 18 বছরের নিচে যে সমস্ত জিমেল, সেই জিমেলের কাছে আপনার ভিডিওটি ইউটিউব পাঠাবে, ফলে সেই ভিউয়ার্সগুলি আপনার ভিডিও দেখবে না, ফলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, এভাবে করে আপলোড করে দিবেন, আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন 100%।